নমস্কার। চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শে 23 মে 2020 থেকে 30 ডিসেম্বর 2024 অবধি আপনারা আমার কণ্ঠে 2024টি ভিডিওতে 2444 জন আবিষ্যের কবিদের কবিতা পাঠ শুনেছেন। সেই 2444 জন কবির কবিতায় পাঠ করছি এই জানুয়ারিতে দেবাশিস এবং শিরোনামে। এখানে বন্ধুদের অনুরোধে যেমন আমার কবিতা পাঠ থাকবে, তেমনই থাকবে আরও কোনো গ্রন্থ থেকে কোনো কবির কবিতা পাঠ। আজ আমি পড়ব বৈষ্ণব পদাবলী থেকে গোবিন্দ দাস পদাবলী সমগ্র থেকে শ্রীরাগের কবিতাটি, এবং সেই সাথে আমি যে ধারাবাহিকটি পাঠ করে আসছি সিরিজটি, সেই সিরিজের কবিতাও পড়ব। আমার সেই সিরিজটি জীবন এক অন্বেষণ, যেটি 24 আগস্ট 2015-তে একটি দিনে লেখা হয়েছিল। আমার অনেক নতুন নতুন ফেসবুক বন্ধু হয়েছে, তাদের সুবিধার্থে, তাদের জ্ঞাতার্থে আমি শ্রীরাগ কবিতাটি পড়ছি। ইতিপূর্বেও যেটি আমি পাঠ করেছিলাম। গোবিন্দ দাসকে প্রণাম জানাই। শ্রীরাগ গোবিন্দ দাস। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, ঈষৎ হাসি তরঙ্গ হিললে মদন মুড়ো ছাপায়। কিবা সে নাগর কি খেনে দেখিনু, ধৈর্য রহল দূরে, নিরবধি মোর চিত ব্যাকুল, কেন বা সদাই ঝুরে। হাসিয়া হাসিয়া অঙ্গ দলাইয়া নাচিয়া নাচিয়া যায়, নয়ন কটাক্ষে বিষম বিশিখে পরাণ বিন্ধিতে ধায়। মালতী ফুলের মালাটি গলে হিয়ার মাঝারে দোলে, উড়িয়া পড়িয়া মাতাল ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বুলে। কপালে চন্দন ফোটার ছটা লাগিল হিয়ার মাঝে, না জানি কি ব্যাধি মরমে বাঁধল না কহি লোকের লাজে। এমন কঠিন নারীর পরাণ বাহির নাহিক হয়, কি জানি হয়ে পরিণাম দাস গোবিন্দে কয়। গোবিন্দ দাসকে আমার প্রণাম জানাই। পড়ছি দেবাশিস ভট্টাচার্যের কবিতা জীবন এক অন্বেষণের 8 নম্বর কবিতাটি। ধুস, ভাল লাগে না, বলতেও স্বর না বলতে পারার মতো ম্রিয়মান। কর্তব্যের ক্ষীণ তনু ভীরু কণ্ঠের প্রক্ষেপণে ঘুরে ফিরে একই বৃত্তের জহুজুর ভূমিকাতে। বিপরীতে কর্তব্য বাহাদুর সিং অজস্র স্বজনের জঠর ভোগ নিমিত্ত নিবেদিত। অসুস্থ দীন সভ্যতা জানে নীরব অভিব্যক্তির মলিন কুচকাওয়াজ। কবিতার পাঠকদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা।